নমস্কার বন্ধুরা, আমি পামেলা। এই সিজনে আমের আচার একটি সকলের কাছে খুব পছন্দের রেসিপি। সেইটাই আজকে আপনাদের কাছে দেখাবো। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিভাবে গুড় আর আমের সাথে আমগুড় বানানো যায়। তো এখনকার সবাইদের বাড়িতে এই আমটা হলো অতি পছন্দের, কারণ এটা খুব টক টক মিষ্টি মিষ্টি, বাচ্চাদের কাছে এবং বড়দের কাছে উভয়দের কাছে কিন্তু খুব পছন্দের। প্রথমে আমের গা থেকে এরকমভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে সবুজ যে অংশটা হয়, আর এই আম করার জন্য অবশ্যই কিন্তু কাঁচা আম প্রয়োজন। একদম ছোট না, মিডিয়াম, একটু কষি হয়েছে ভেতরে। এই যে যেমন দেখতে পেলেন সাদা মতন যে একটা ডাঁটা মতন অংশটা ওইটা হয়েছে, সেরকম আম কিন্তু একটু নিতে হবে। তারপরে কিন্তু নিয়ে নিতে হবে ভালো করে ছাড়িয়ে। তারপরে কড়াতে বসিয়েই কিন্তু 5 ফোড়ন, 4টে এলাচ, 4টে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিতে হবে। এই ফোড়নটা অল্প তেলটা গরম হতেই কিন্তু দিয়ে দেবেন, আর একটু নেড়েচেড়ে ভেজে গন্ধ ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন। গ্যাসের ফ্লেমটা তখন একটু লো রাখবেন। তারপরেই কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছেন। তারপরেই দিয়ে দিলেন হলুদ গুঁড়ো। তারপরেই কিন্তু আমগুলো একটু ভালো করে এপিট ওপিট করে নেড়ে চেড়ে নিতে হবে। হ্যাঁ, তেজপাতাও কিন্তু দেবেন, কারণ এইগুলো সব দিলেই কিন্তু একটা সুন্দর সেন্ট আসবে, যা কিন্তু গোটা ঘরটাকে বড় ম করে দেবে। তারপরেই লাগছে তো গুড়। তা আমাদের এখানে পাটালি মতন গুড়, যেহেতু মোটা কিছু দিয়ে শিলনোড়ার নোড়া হোক কিংবা এমনি পাথরে ঠুকে কিন্তু যে আপনাদের যেইটা সুবিধা মনে হবে সেইভাবে কিন্তু এইভাবে গুড়টাকে একটু ছাড়িয়ে নেবেন, কারণ 1 কিলো সাইজের একটা গুড় থাকে, তো তাই জন্য। তারপরে কি করতে হবে, চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়ে যে ভালো করে কিন্তু এটাকে নরম করে নিতে হবে। তা নরম হয়ে গেছে, এরপর কিন্তু এই যে গুড়টা দিয়ে দিচ্ছে। একবার অন্তত এইভাবে আমের আচার গরমের দিনে এই সময় বানিয়ে দেখবেন। এই আমগুড় রেসিপিটা এত সুন্দর খেতে হয় বন্ধুরা, আর এত সুন্দর লাগে খাবার সময় সেন্ট। এই যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা এলাচের একটা কম্বিনেশন, একটা দারুণ সেন্ট একটা নাকেতে যায়, আর খেতেও কিন্তু অপূর্ব লাগে। এবার গুড়টা গলায় যাওয়ার পর্যন্ত অপেক্ষা করব। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু এতটুকু জল কিন্তু ব্যবহার করবেন না। জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। গুড়টা আস্তে আস্তে গলে গেলেই কিন্তু জল মতন টাইপের বেরিয়ে আসবে। এই যে গুড়টা এই যে খুন্তির সাহায্যে তবু একটু ভেঙে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের এখানে তো আখের গুড় এইরকমই তো পাওয়া যায়। আপনাদের ওখানে যদি ঝোলা গুড় বা গোলা গুড় যদি পাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। যদিও এই সময় পাওয়া কিন্তু যায় না, এইরকমই গুড় পাওয়া যায়, তাই এইখানে কিন্তু এইরকম গুড়ই 12 মাস পাওয়া যায়, তো এইটাই নিয়ে আসা হয়েছে। আর এর কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগে, মিষ্টিটাও তো কিন্তু খুব ভালো থাকে। এই যে বললাম না, আস্তে আস্তে দেখুন গলে যাচ্ছে এবং জল জল টাইপের হয়ে যাচ্ছে। তো এটাতেই আমাদের কিন্তু আমটা পুরোপুরিভাবে কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। গুড়টাকে যতটা চেষ্টা করা হচ্ছে খুন্তির সাহায্যে একটুখানি গেলে দেওয়ার, তাড়াতাড়ি কিন্তু তাহলে জিনিসটা সেদ্ধ হয়ে যাবে এবং তার জল মতন ভাবটাও কিন্তু বেরিয়ে আসবে, গুড়টা তাড়াতাড়ি গলে যাবে। একটুকু কিন্তু জল এতে ব্যবহার করবেন না। এটা কিন্তু শুকনো শুকনো টাইপেরই মতনই হবে, আর এতে জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, আর রোদে দেওয়ারও কোনো প্রয়োজন নেই বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু অনেকটা গলে গেছে, এবার কিন্তু ফুটতে শুরু করে দেবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম রেখে কিন্তু গুড়টা গলিয়ে নিচ্ছিলাম। আর একটু এই যে গুড়টা দেওয়ার প্রয়োজন পড়লো, মানে মিষ্টিটা তো ভাবটা একটু কম হয়েছিল মিষ্টিটা, তার জন্য কিন্তু আর একটু গুড়টা দিয়ে দেওয়া হলো। এখন যেহেতু এই আমটা মানে একটু টক ভাব আছে, তার জন্য একটুখানি কিন্তু গুড়টাও বেশি লাগছে। তো আপনাদের আম যদি সব আম গাছের আম তো সমান হয় না, তো একবার অবশ্যই মিষ্টিটা চেক করে নেবেন। পারলে কিন্তু আরও কিন্তু গুড় আপনারা পছন্দ মতন যতটা মিষ্টি চাইছে অ্যাড করতে পারেন। এই যে গুড়টা যতটা গলে যা গেছে একদম, এবার যখন ফুটতে শুরু করে দিচ্ছে দেখুন, যেন মনে হচ্ছে যেন আম গুড় নয়, আম যেন সেই সোনা তুলে উঠছে, তাই না বলুন? ছোটোবেলায় একটা গল্প মা শুনিয়েছিল, শুয়োরানী ছিল এক ডুয়োরানী ছিল। সেই গল্পেরই কিছুটা অংশতে ছিল যে ডুয়োরানী একদিন একটা সোনার কচ্ছপ কুড়িয়ে পেয়েছিল। তো সেইটাই মাংস রান্না করার সময় দেখা যাচ্ছিল কড়া ভর্তি সোনার বা এবং বাবলস হয়ে উঠছে। এখন যেন দেখে সেইটাই মনে পড়ে গেল মায়ের গল্পটা। তো কারা কারা এই গল্পটা শুনেছেন তা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
এই যে দেখুন এত সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো কিন্তু স্বাদ অনুসারে একটু লবণ, একটু একটু দেখলেন 1 চিমটির থেকেও কম, এটা স্বাদটাকে কিন্তু ব্যালেন্স করার জন্য দিয়ে দেওয়া হলো। ব্যাস, এবার আমার পুরোপুরি অনেকটা রেডি হয়ে গেছে। দেখুন অনেকটা আম গলে গেছে একদম। এরপরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা এই যে অফ করে দিলাম। ব্যাস হয়ে গেছে। এরপর ঠান্ডা হওয়ার পালা। ঠান্ডা হলে দেখতে লাগবে যে কেমন সুন্দর কিন্তু এর কালারটা এসেছে। তো এখন তো এই পর্যায়ে এতটা এই যে দেখিয়ে দিলাম খুন্তির সাহায্যে, এইরকম পর্যায়ে আসা পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। কেন ঠান্ডা হলে অনেকটা কিন্তু টেনে নেবে, তখন কিন্তু অনেকটা চিট ধরে যাবে। এই যে দেখুন এখনও কিন্তু বাবলস উঠছে, কারণ এখনও গরম আছে। এবার ঠান্ডার পর আপনাদেরকে দেখাচ্ছি এর কালারটা কত সুন্দর এসেছে এবং কতটা সুন্দর চিট ভাবটা ধরেছে। এই যে দেখুন কত সুন্দরভাবে চিটটা ধরেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখুন, কি বন্ধুরা, বাড়িতে একবার বানিয়ে খেতে ইচ্ছা করছে তো তার দেরি কিসের? বাজার থেকে আনিয়ে নিন আম আর গুড়, বাড়িতে বসে বানিয়ে ফেলুন আম গুড়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা বন্ধুরা, ভালো থাকবেন। আর এই গরমের মরশুমেতে আম গুড় নিজেও খান এবং সকলকে খাইয়ে উপভোগ করুন। টাটা বন্ধুরা।